একটা ইফতার বানাই নিজের জন্য, খেজুর দিব, কলা দিব, ডিম দিব, গাজর আর শসা দিব সামান্য। একটা ইফতার বানাই নিজের জন্য, একটা ইফতার বানাই নিজের জন্য। চলুন এবার একে একে জেনে নেই এগুলোর উপকারিতা। প্রথম, ডিম। প্রোটিন সমৃদ্ধ, এটি পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ভিটামিন বি12 ও আয়রন, রক্ত তৈরিতে সাহায্য করে এবং শক্তি বাড়ায়। গুড কোলেস্টেরল এইচডিএল বাড়ায়, যা হৃদযন্ত্রের জন্য উপকারী। দ্বিতীয়, খেজুর। তাৎক্ষণিক শক্তি যোগায়, এতে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে, যা রোজার পর দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ, হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে এবং শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে। তৃতীয়, কলা। পটাশিয়াম সমৃদ্ধ, এটি পেশির খিঁচুনি প্রতিরোধ করে এবং শরীরের পানি শূন্যতা দূর করে। প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট, এটি দীর্ঘ সময় শক্তি যোগায় এবং রোজার পর দুর্বলতা কাটাতে সাহায্য করে। চতুর্থ, শসা। উচ্চ মাত্রায় পানি রয়েছে, শরীর হাইড্রেটেড রাখে এবং রোজার পর পানি ঘাটতি পূরণ করে। কম ক্যালোরি ও বেশি ফাইবার, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম ভালো রাখে। ত্বক ও কিডনির জন্য ভালো, এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা শরীর থেকে টক্সিক বের করতে সাহায্য করে। পঞ্চম, গাজর। বিটা ক্যারোটিন সমৃদ্ধ, চোখের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফাইবার সমৃদ্ধ, হজম ভালো রাখে ও দীর্ঘ সময় পেট ভরা রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ক্যান্সার প্রতিরোধ ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আমরা যে ইফতার মেনু দিয়েছি তা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এতে শক্তি, হাইড্রেশন, হজমের সহায়তা, রোগ প্রতিরোধ এবং পেশি গঠনের জন্য প্রয়োজনীয় সব উপাদান রয়েছে। চাইলে একটু আপনি বাদাম বা দই যোগ করতে পারেন, এতে আরও পুষ্টিগুণ বাড়বে।